যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। আমি বললাম তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। সোয়া বলল সেলফিশের কি দেখলি তুই? আমি বললাম তুই আমার লাইফটা হেল করে দিয়েছিস নিজের স্বার্থের জন্য। তুই যেমন এক সময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপের নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আজকে আবার নতুন করে শুরু করব, কিন্তু সেই ধরনের মেয়েই না তুই। সোয়া বলল আমি আর বাবা তোকে ইউজ করেছি? আমি বললাম হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা তাহলে তোকে আমার সাথেই কেন বিয়ে দিল, আর অন্য কাউকে পেলেন না? সোয়া বলল তাই তুই কি বলতে চাচ্ছিস, তুই বিয়ে ভেঙে দিবি? আমি বললাম আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে মনে করে দেখ। সোয়া বলল তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না, তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি বললাম যা বলবি আমাকে বল, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবি না। সোয়া বলল কি করবি রে তুই কুত্তার বাচ্চা, সামনে থেকে সর জানোয়ার একটা। আর চুপ করে না থাকতে পেরে দুই গালে দুইটা বসিয়ে দিলাম আর বললাম তুই কতটা নিচ আজকে প্রমাণ করে দিলি। আমি কি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? বলিনি। কিন্তু যারা এই দুনিয়াতে নেই তাদেরকে নিয়ে কত খারাপ কথাই বলতেছিস তুই। টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না? ছোঁয়ার ঠোঁটের নিচ দিয়ে রক্ত পড়ছে, মাথা নিচু করে বসে আছে। থাক তুই তোর বাবার সম্পত্তি নিয়ে, তুই তো এই সম্পর্কটা রাখতে চাস না তাই না? আজকে চলে যাচ্ছি, ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসবো। সেই দিন ছোঁয়াকে এই কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ আমি আমার বাসর রাতে সেই দিন বাসা থেকে বের হয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, ছোঁয়ার বাবার ছিল। আপনারা হয়তো ভাবছেন এই ছোঁয়াটাকে, আর ওর সাথেই আমার বিয়ে কি করে হলো? ছোঁয়া হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার অনেক টাকা, তাই দেমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন ওর মতো বড়লোক মেয়ের সাথে আমার মতো গরিবের ফ্রেন্ডশিপ কি করে হলো? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় ছোঁয়া আমার সামনে এসে বলল তোমার নাম কি হৃদয়? আমি বললাম হ্যাঁ বলুন। ছোঁয়া বলল আসলে আমার ফিজিক্সের নোটগুলো লাগতো, একটু দিতে পারবেন প্লিজ? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তারপর ওকে নোটগুলো দেই। এভাবেই কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া, এভাবেই ফ্রেন্ডশিপ হয়েছিল। ওর ফ্রেন্ডশিপটা অবশ্য করোনা ছিল, কারণ আমি অনাথ ছিলাম, দুনিয়াতে কেউ নেই আমার, তাই করোনা দেখিয়ে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত আমাকে। আমি সব বোঝার মধ্য দিয়েও না বোঝার ভান করে চলতাম। কি করব, আমি যে অনাথ, আমি তো করোনার পাত্র হওয়ার যোগ্য। মাঝে মাঝে মনটা অনেক খারাপ হতো। যদি বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা জিজ্ঞেস করতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরলে বকাঝকা করতো। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে ডাকতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসাটা ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকেই বোঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতার ভালোবাসা টেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কান্না করে যায়। যেমনটা আমার ক্ষেত্রে, ভার্সিটিতে থাকাকালীন ছোঁয়া প্রায় ওদের বাসায় নিয়ে যেত আমাকে, আর ভালো মন্দ খাওয়াতো। মাঝে মধ্যে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো, কিন্তু আমি নিতাম না, কারণ যেই টাকাটা নিব পরে যদি আমি ফেরত দিতে না পারি তাহলে আমারই অনেক খারাপ লাগবে। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। ছোঁয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে আমি সেটা কখনোই প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, কিন্তু আমি অনেক গরিব। এটা একটা ছোট শব্দ হতে পারে, কিন্তু এর বোঝা অনেক বড়। ওর মতো বড়লোক মেয়ে আমার মতো অনাথ, যে বেঁচে থাকে 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয় সারা বছর, তার সাথে প্রেম করবে, এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল আমার জীবন। ছোঁয়া আমাকে অনেক কেয়ার করত, কিন্তু ওর কিছু কথার মধ্য দিয়ে আমার জায়গাটা আমাকে চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কোনো জোরে তাকাতে পারে, ছোট লোক কথাকার। এছাড়া ওর কথা মতো চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার এসব ফ্রিতেই শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। যেদিন জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সেদিন খুব খারাপ লেগেছিল। ছোঁয়া ওর বিয়ের কার্ডটা যখন আমার হাতে দিল, তখন কার্ডটা হাতে নিয়ে হাতটা কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখে দিয়েছিলাম। এমনকি ছোঁয়ার বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবাসলাম তার বিয়ে দিতে হচ্ছে। কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা এখনো অজানা। তারপর ছোঁয়ার বাবা ওর বিয়ে আমার সাথে দেন। আমি প্রথমে অনেকবার না করি, কারণ ওদের সাথে আমার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসর রাতের কথা তো আপনাদেরকে বললামই। সেদিন বাসা থেকে বের হয়ে এসেছিলাম, আজ 4 মাস হয়ে গেল। ছোঁয়াকে দেওয়া কথার 1 মাস বেশি হয়ে গিয়েছে। পুরনো শহরটায় আজ আবার এসে বসে আছি। আকাশটা অনেকটাই মেঘলা, মনে হয় অঝরে বৃষ্টি নামবে। পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর ছোঁয়া প্রায় রাতেই বসে থাকতাম। ব্রিজের এক কোণে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরিয়ে পুরনো গল্পের খুনসুটির কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। ছোঁয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলাম। ছোঁয়া আমার বউ, কিন্তু বাসরাত